মানে হুজুরদের থেকে অনেক ওয়াজ করি আমরা, মুরব্বীদের থেকে শুনে শুনে মুখস্থ হয়ে যায়, তাই আমরা ওয়াজগুলো করি। হঠাৎ করে একবার চিন্তা করলাম একটু ভিন্নভাবে লেখাপড়া করি। পরিচিত আয়াত যেটা সবাই পড়ে, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, একদম পরিচিত আয়াত। এত পরিচিত আয়াত আমাদের সুন্নিদের মধ্যে মনে হয় আর নাই, এত পরিচিত। তো আমি বললাম দেখি, এইটা তো আমি তফসির হুজুরদের মুখে শুনেছি, বাংলা বইয়ে পড়েছি, দেখি একটু আমি তফসিরে কুরতুবী, তফসির ইবনে কাসির, তফসিরে বাগাবী, এই কিতাবগুলো একটু খুলে দেখি। দেখলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। কেন আল্লাহ ফালিয়াফরাহু বলেছেন? কেন আল্লাহ ফালিয়াসিররু বলেন নাই? সুরুর মানেও খুশি, ফারহুন মানেও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি ডিকশনারিতে গেলাম এবং তফসিরে কুরতুবীতে গেলাম। তফসিরে কুরতুবী ডিকশনারি তফসিরে কুরতুবী বলছে আমাকে একটা ফারহুন আল্লাহ বলার তিনটা কারণ আছে। There are three reasons why Allah said ফালিয়াফরাহু। ফালিয়াফরাহু কেন বলেছেন? তিনটা কারণ আছে। একটা কারণ হলো ফারহুন শব্দের অর্থ, ভালো করে খেয়াল করবেন, ফারহুন শব্দের অর্থ এখান থেকে নয়, মাথা থেকে নয়, মুখ থেকে নয়, চোখ থেকে নয়, এই বাইরে থেকে নয়। ফারহুন শব্দের অর্থ অন্তরের ভিতর থেকে খুশি হয়ে যাওয়া। ফারহুন শব্দের অর্থ অন্তরের ভিতর থেকে খুশি হয়ে যাওয়া। আমার আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, যেই নবী পাঠিয়েছি ওই নবীকে যদি তোরা, ওই নবীকে যদি ভালোবাসিস, আমাকে যদি ভালোবাসিস, আমি যে ওই নবীকে পাঠাইলাম, এই নবী পাওয়ার কারণে তোরা বাইরে থেকে নয়, চোখ থেকে নয়, মুখ থেকে নয়, ব্রেন থেকে নয়, অন্তরের ভিতর থেকে খুশি হয়ে যা। তাহলে নবী আসার কারণে আমরা খুশি হব মুখ থেকে না অন্তর থেকে? অন্তর থেকে খুশি হতে হবে। অন্তরের জমিতে বসন্তের বাতাস বইবে। আল্লাহ চেয়েছেন এটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের খেতি পরিপূর্ণ হয়েছে কারণ আমাদের কাছে নবী এসেছে। তাহলে নবী আসার খুশি কোত্থেকে হতে হবে? আরো জোরে বলেন না। নবী আসার খুশি কোত্থেকে হতে হবে? আয়াত বলছে ফালিয়াফরাহু মানে অন্তর থেকে খুশি হতে হবে। মুসলমান, ফাবিযালিকা ফালিয়াফরাহু মানে, ও আমার বান্দারা, যেই নবী পাঠাইছি, যেই রহমত পাঠাইছি, এই রহমত পেয়ে মাথা থেকে নয়, বাইরে থেকে নয়, অন্তরের ভিতর থেকে তুমি খুশি হয়ে যাও। কারণ আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না, আল্লাহ তোমাদের উপরের কোনো কিছুর দিকে দেখেন না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে দেখেন। এই জন্য খুশি হলে অন্তর থেকে খুশি হয়ে যাও। এই জন্যই ফালিয়াফরাহু বলেছেন। এক, নাম্বার ওয়ান। হোয়াট ইজ নাম্বার টু? নাম্বার টু হলো যে সুরুর মানে যেই খুশিতে, সুরুর কেন আল্লাহ বলেন নাই? সুরুর মানে যে খুশিতে লাভের একটা আশা থাকে। সুবহানাল্লাহ বলেন। সুরুর মানে যে খুশিতে you have a thought of a benefit. Your happiness is for the purpose of benefit. তোমার খুশি এটা কোন লাভের খুশি, কোন লাভের কারণে তোমার খুশি। আমার আল্লাহ চাইতেছেন কোন লাভের জন্য নয়। তুমি আমার নবীকে পেয়ে কোন লাভের জন্য খুশি হয় না, বরং নবীকে পাওয়ার জন্য কোন লাভের আশা ছাড়া শুধু নবীকে পেয়ে খুশি হয়ে যাও। শুধু নবীকে। কিছু কিছু মানুষ আছে বলে নবী কি দরকার, জান্নাত পাইলে হইছে। নাউজুবিল্লাহ বলেন না। কিছু মানুষ এরকম বলে নবীর মহব্বত দরকার নাই, যদি বেশ তো ভাই তাহলে আমার আর কিচ্ছুর দরকার নাই, নবীর দরকার কি আবার? নাউজুবিল্লাহ বলেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নত নয়, সাহাবায়ে কেরামের শিক্ষা নয়। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঢুকে, জান্নাতে প্রবেশ করে যদি আপনি নবীর পাশে একটা স্থান না পাই, আপনি নবীর সঙ্গে যদি থাকতে না পারি, আপনি নবীকে যদি না দেখি, ওই জান্নাত আমাদের কোনো দরকার নাই।
কেউ কেউ বলে যে আমরা দোজখ থেকে বাঁচতে চাই, এই জন্য নবীকে ভালোবাসি। আমরা বলি যে নবীকে আগে ভালোবাসি, পরে দোজখ থেকে বাঁচতে চাই। এটা আমাদের কামনা। আমরা তুঝসে তুমি কো মাঙ্গা, আমরা ওগো নবী আপনাকে, আপনার থেকে আপনাকেই চাই। দোজখ পরের কথা, বেহেশত পরের কথা। একটা কথা হলো আল্লাহ চাইতেছেন আমরা কোত্থেকে খুশি হব? আরে সবাই বলবেন দিল থেকে, অন্তর থেকে খুশি হব। दिल से जो बात निकलती है असर रखती है। अल्लामा इकबाल बोलছেন दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकत परवाज रखती है। অন্তর থেকে যে কথা বের হয় আসর রাখতি है, ইট হ্যাজ অ্যান ইমপ্যাক্ট, ইট হ্যাজ অ্যান ইনফ্লুয়েন্স। এটার একটা প্রভাব আছে। এটার পাখা নাই, এটা উঠতে পারে না, কিন্তু আসমান ফেটে খোদার কাছে চলে যেতে পারে। অন্তরের কথা আসমান ফেটে খোদার কাছে চলে যায়, ঠিক কিনা বলেন না? মজলুমের উপর আপনি জুলুম করবেন না কোনো মানুষের উপর, মজলুমের দোয়া আসমান ফেটে আল্লাহর দরবারে চলে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, তুমি অন্তর থেকে খুশি হয়ে যাও, লাভের আশা ছাড়া খুশি হয়ে যাও। দুইটা অর্থ, অন্তর থেকে খুশি, লাভের আশা ছাড়া খুশি। 3 নম্বর খুশি হলো একেবারে উইকিপিডিয়া, একেবারে ডিকশনারি, তাফসিরে কুরতুবি, 3টা কিতাবের রেফারেন্স দিয়ে বলছি, এই হয়তো মিডিয়াতে যাবে। লাজ্জাতুল কলবি লিনাইলিল মাহবুব, লাজ্জাতুল কলবি লিনাইলিল মাহবুব, জগতের সবচাইতে প্রিয়জনকে পাওয়ার কারণে অন্তর খুশি হয়ে যাওয়া, এটার নাম হলো ফালিয়াফরাহু। আমার আল্লাহ বলতে চাইছেন, ওরে মুসলমান শুনো শুনো, তোমার সবচাইতে প্রিয় তোমার বাবা নয়, তোমার মা নয়, তোমার সন্তান নয়, কোন জগতের মানুষ নয়, তোমার সবচাইতে বেশি আপনজন হলো তোমার রাসূল। তোমার সবচাইতে বড় আপনজন কে? রাসূল। রাসূলের চাইতে আপন আর কেউ তো রাসূলকে সবচাইতে বড় আপনজন জেনে তারপরে অন্তর থেকে কোন লাভের আশা ছাড়া খুশি হয়ে যাও। আবিদালিকা ফালিয়াফরাহু, একটা আয়াতের 3টা তাফসীর, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়ে পাক পরওয়ারদিগারে আলম যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে অন্তর থেকে কোনো লাভের আশা ছাড়া এবং আমার নবীকে সবচাইতে বেশি প্রিয়জন জেনে আমাদেরকে খুশি হওয়ার তৌফিক নসিব করুন।